বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটু আমাদের এই শিবরাত্রির পুজো হয় বাড়িতেই আমার শিব ঠাকুর আছে, তারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এখানে ঠাকুরের রান্নাঘর আছে, এখানে পায়েস করছি। সবার প্রথমে আমি পায়েস দিয়ে শুরু করলাম। এবার দুধটা ফুটিয়ে ভালো করে চালটা দিয়ে দিলাম। এবার একটু বাতাসা আর একটু পাটালি গুড় দিয়ে দিলাম। এবার মালাগুলোকে আমি করে নিচ্ছি। আর একটা বড় মালা করলাম, এটা সব 3-4টে একসাথে করে এটা শিব ঠাকুরের বরাবো। আর এবার আমি সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। এবার সুজি করব, তার জন্য ঘি দিলাম অল্প। এবার সুজিটা হালকা করে ভেজে নিয়ে দুধ দিয়ে, পাটালি গুড় দিয়ে সুজিটা করব। এবার ফল কাটা শুরু হয়ে গেছে। এবার দেখো, ঠাকুরমশাই পুজোতে বসেছে। পায়েস, সুজি আর লুচি করে ভোগ দেওয়া হয়েছে। এবার ঠাকুরকে সবার প্রথমে দই মাখানো হচ্ছে। ঘি মধু মাখানো হয়েছে আগে, অতটা দেখালে ভিডিও আবার লম্বা হয়ে যেত, সেজন্য এবার দুধ ঢালছি। এবার চন্দন পরিয়ে দিচ্ছি। এবার আমার ননদ ঢালছে জল, এটা বাগনার ঘরের ছেলে। এবার আমার ছোট মেয়ে ঠাকুরকে দেখো, আগেও দই মাখিয়েছে, তারপর মালা পরিয়ে দিল। এবার ঠাকুরকে সাজানো হচ্ছে।
এবার আমার ভাগনা বউ জল ঢালছে। এবারে রুদ্রাক্ষের মালাটা পরিয়ে দেব। ঠাকুর মশাই মন্ত্র পড়ে দিচ্ছে। এবার যজ্ঞর জন্য ট্রে রেডি হচ্ছে। এবার দেখো এই রান্নার জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের গ্যারেজে রান্নাটা হচ্ছে, রাতে খাওয়া দাওয়া হবে। এই মেনু হবে খিচুড়ি, লাবড়া তরকারি, আলুর দম, পায়েস, চাটনি, পকোড়া, কফি এসব ছিল, মিষ্টি, পাঁপড়। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবার রাত্রে এটা ছাদে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। সবাই দেখো খেতে বসেছে। ছাদের ডালিয়াটা দেখো কি দারুণ। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে সব কিছু দেখাতে, যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও।